কোরআনের আলোকে মানুষের পুনরুত্থান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক গুরুত্বপূর্ণ ও চিরন্তন সত্য, মানুষের পুনরুত্থান বা কিয়ামতের দিন পুনরায় জীবিত হওয়ার বিষয়টি, যেটা কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে। আমরা সবাই জানি এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আমরা জন্মাই, বড় হই, তারপর একদিন মৃত্যুবরণ করি। কিন্তু এটাই কি সব? কোরআন আমাদের বলে, না, এখানেই শেষ নয়। মৃত্যুর পরে আবার একদিন মানুষকে জীবিত করা হবে, শুরু হবে চিরস্থায়ী জীবনের এক নতুন অধ্যায়। আল্লাহ তাআলা কোরআনে সূরা রুম আয়াত নাম্বার 27, তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি আবার তা পুনরায় করবেন। এটি তার পক্ষে সহজ। সেদিন আকাশ বিদীর্ণ হবে, পাহাড় গুঁড়িয়ে যাবে, সমুদ্র ফেটে পড়বে, পৃথিবীর সমস্ত জীব জ্ঞান হারিয়ে ফেলবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁ দেবেন, শুরু হবে কিয়ামতের দৃশ্য। তারপর দ্বিতীয়বার সিংগায় ফুঁ দেওয়া হবে। তখন মানুষ দলে দলে উঠে আসবে তাদের কবর থেকে। আল্লাহ সূরা ইয়াসিন আয়াত নাম্বার 52 বলেন, সবাই অবাক হয়ে বলবে, হায়, কে আমাদের উঠিয়ে আনলো আমাদের শয্যা থেকে। সম্মানিত ভাই ও বোনেরা, সেদিন মানুষ থাকবে স্তম্ভিত, কেউ থাকবে আনন্দিত, কারণ তারা জানবে তাদের গন্তব্য জান্নাত। আবার কেউ থাকবে আতঙ্কিত, কারণ তাদের সামনে অপেক্ষা করছে কঠিন হিসাব। আমলনামা খোলা হবে, প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি অন্তরের চিন্তাও তুলে ধরা হবে। আল্লাহ তাআলা সূরা হিজাল আয়াত নাম্বার 7 ও 8 বলেন, যে ব্যক্তি কণামাত্র ভালো কাজ করেছে সে তা দেখতে পাবে, এবং যে ব্যক্তি কণামাত্র মন্দ কাজ করেছে সেও তা দেখতে পাবে। প্রিয় বন্ধুরা, পুনরুত্থানের এই বিশ্বাস আমাদের শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখে না, বরং আমাদের বর্তমানকেও সঠিক পথে পরিচালিত করে। এই বিশ্বাস আমাদের অন্যায় থেকে বিরত রাখে, ন্যায়ের পথে পরিচালিত করে, অন্তরে আল্লাহর ভীতি জগায়। আসুন আমরা কোরআনের এই বার্তাকে হৃদয়ে ধারণ করি, এমন জীবন গড়ি তুলি যা কিয়ামতের দিন আমাদের জন্য শান্তির কারণ হবে। কিন্তু দুঃখজনক হলো, অনেকেই আছে যারা এই মহাসত্যকে অস্বীকার করে। তারা বলে, মরা মানুষ আবার কিভাবে জীবিত হবে? আল্লাহ তাদের সম্পর্কে বলেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 78, সে বলে, কে হাড়গুলো জীবিত করবে যখন এগুলো পচে গেছে? আল্লাহ এর জবাবে বলেন, বলুন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি এগুলো আবার জীবিত করবেন। এই বিশ্বাস অস্বীকারীরা শুধু বিভ্রান্ত নয়, বরং তাদের অবস্থান অত্যন্ত বিপজ্জনক। কারণ কিয়ামতের অস্বীকার মানে আল্লাহর বিচার ব্যবস্থাকেই অস্বীকার করা। তারা হিসাবের ভয় না করে অন্যায়ে জড়িয়ে পড়ে, আর পরিণামে তারা পড়ে চরম ধ্বংসের মুখে। আল্লাহ বলেন সূরা আল মুলুক আয়াত নাম্বার 10 ও 11, যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, এবং তারা মহা ধ্বংসে পতিত হবে। ভাই ও বোনেরা, এই বিশ্বাস আমাদের জীবনের মূল চালিকা শক্তি। এটা আমাদের সততা শেখায়, আমানতদারি শেখায়, অন্যায় থেকে ফিরিয়ে রাখে। কিয়ামতের দিনে সফল হতে চাইলে এখনই আমাদের জীবন গড়ে তুলতে হবে কোরআনের আলোকে। আসুন আমরা সেই সত্যের প্রতি ঈমান আনব, যার উপরে ভিত্তি করে আমরা হব আলোকিত মানুষ এবং পবিত্র এক ভবিষ্যতের অংশ। পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে পুনরুত্থানের দিনে নিরাপদে রাখুন, বিশ্বাসীদের কাতারে সামিল করুন, আর যারা সত্যকে অস্বীকার করে তাদের পথ থেকে আমাদের রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।